তাহলে আমরা দেখতেছিলাম কি আমাদের প্রথমে মুভ টুল হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা সিলেকশন টুলে যা কাজ করছিলাম সেম জিনিস, তাই না? আচ্ছা, এরপরের টুলটা হচ্ছে নাম কি? রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। আমরা যদি এর ভেতরে রাইট ক্লিক করি, দেখেন আরো কয়েকটা টুলস আছে না? আচ্ছা, এই টুলসটার কাজ আগের দিন দেখাইছিলাম। রেক্টেঙ্গুলার আর ইলিপস বা ইলিপ্টিক্যাল, তাই না? এই দুটোর জিনিস তো মানে একটু তো বুঝতেছেন যে একটা রেক্টেঙ্গুলার শেপ আর একটা বৃত্ত শেপ। তার মানে এই টুল দিয়ে আমরা হচ্ছে সিলেকশন করতে পারবো এই শেপের, ঠিক আছে? রেক্টেঙ্গুলার যেটা ওটাতে আমরা যদি টান দিই, দেখেন একটা এরিয়া সিলেক্ট হবে। এই এরিয়াটা মূলত ওই ক্যাটাগরি মানে চতুর্ভুজ টাইপের হবে, ঠিক আছে? আর যদি আমরা সিলেক্ট করতে চাই কোনো কিছু বৃত্ত টাইপের, তাহলে আমাদের ইলিপ্টিক্যাল যেটা আছে ওইটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে ডিফারেন্সটা দেখেন। আমি যদি চাই যে পারফেক্ট চতুর্ভুজ সিলেক্ট করব, সেই ক্ষেত্রে আমার শিফট চেপে সিলেকশন করতে হবে, ঠিক আছে? দেখেন তাহলে একেবারে রেশিও ঠিক আছে। আর যদি আমি শিফট ছেড়ে দিই তাহলে আমার রেশিও দেখেন ঠিক নেই, বুঝতে পারছেন? বৃত্তের ক্ষেত্রেও একই। আচ্ছা, তাহলে আমাদের মূলত সিলেকশন করার কাজ ওই টুল দিয়ে, তাই না? একটু তো বুঝছেন সবাই। কিন্তু আসলে সিলেকশন করে কি কি কাজ করে, তাই না? তো আমরা একটু দেখি প্রথমে। মনে করেন এই যে যে পিকচারটা আছে তার এই যে যে যতটুকু অংশ আমি সিলেকশন করছি, এইটুকুই আমার ডুপ্লিকেট লাগবে বা নতুন একটা লেয়ারে লাগবে, শুধু সিলেকশন এরিয়াটুকু। আমি কি করব? টান দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল জে দিলাম। কন্ট্রোল জে মানে হচ্ছে ডুপ্লিকেট ফটোশপের ক্ষেত্রে, ঠিক আছে? ফটোশপের ক্ষেত্রে কন্ট্রোল জে মানে কি? ডুপ্লিকেট। দেখ, যখনই আমি ডুপ্লিকেট করলাম, এখানে দেখেন যে দুইটা লেয়ার হয়েছে। লেয়ার কয়টা ছিল? একটা। আমি নিচেরটা যদি ভিজিবিলিটি অফ করে দিই, তাহলে দেখেন যতটুকু আমি কপি করছি ততটুকু আসছে না? এখন আমরা একটু যদি লেয়ারের দিক খেয়াল করি, দেখেন কাজ কিন্তু একটার সাথে একটা সম্পর্কযুক্ত। কিভাবে? আপনি নর্মালি যদি এইটাকে আমি এইভাবে রাখি, দেখেন কেমন দেখায়। এটা তো দেখাচ্ছে, আর এইটা বাদে এর যে এরিয়া শেষ, তারপরে পেছনে যতটুকু আছে ওইটা দেখাচ্ছে না? তার মানে আমি যত বড় জিনিস থুবো সেটা হচ্ছে নিচের দিকে থুবো লেয়ারে, আর যত ছোট জিনিস সেটা হচ্ছে উপরের দিকে, বুঝতে পারছেন? তার মানে এখানে দুইটার মধ্যে সব থেকে বড় কোনটা? পেছনেরটা। সব থেকে ছোট কোনটা? এটা। তো আমরা হচ্ছে এটা খেয়াল রাখবো, যদি কখনো আমাদের ইনসার্ট করতে লেট হয়ে যায়, সাপোজ মনে করেন এটা পেছনে যাবে, আমি ভুল করে পরে নিছি, পরে নেওয়ার কারণে উপরে আসছে, আমি এটাকে টান দিয়ে নিচে দিয়ে দেবো। দেখেন, কারণ ওইটা কি দেখা যাচ্ছে? কেন যাচ্ছে না? এটার নিচে ঢাকা পড়ে গেছে। এটা যদি আমি একটু অফ করি ভিজিবিলিটি, দেখেন এবার ওইটা অন আছে, দেখা যাচ্ছে না? এটা আবার যদি এটা আমি অন করে দিই, ওইটা দেখা হবে না, কারণ হচ্ছে এটা ছোট জিনিস আর এটা বড় জিনিস, এইভাবে ঢাকা পড়ে গেছে, তাই না? তাহলে লেয়ারটা মূলত এরকম। আমাদের বুঝতে হবে কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে। তো সোজা ভাষায় আমরা যেটা বুঝি, ছোট জিনিসগুলো আমরা উপরের দিকে রাখবো লেয়ারে, আর যেটা বড় জিনিস সেটা থাকবে নিচের দিকে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এখানে দুইটা জিনিস বুঝলাম। একটা হচ্ছে লেয়ার, আর একটা হচ্ছে আমরা মার্কিউ টুল দিয়ে সিলেক্ট করে ডুপ্লিকেট করছি, তাই না? যতটুক এরিয়া সিলেক্ট করছি কন্ট্রোল জে দিলে অতটুক এরিয়া ডুপ্লিকেট হয়ে নতুন একটা লেয়ারে চলে আসছে, তাই না? এখন যদি আমি চাই যে না, আমি হচ্ছে আহ কোনটা ডিলিট করতেছি বারবার, আমি চাচ্ছি শুধু ফেসটা কপি হবে কিন্তু বৃত্ত শেপের, তখন আমি কি করব? এই যে ইলিপ্টিক্যাল টুলটা নিব, মার্কিউ টুল নিয়ে দেখেন বৃত্তর মধ্যে আমি সেট করলাম, তাই না? এবার যদি আমি কন্ট্রোল জে দিই, দেখেন উপরে লেয়ার আসছে না? নিচেরটা অফ করি, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের মার্কিউ টুলের মধ্যে যে দুইটা টুল আছে, একটা হচ্ছে ইলিপ্টিক্যাল আর একটা রেক্টেঙ্গুলার, একটা বৃত্ত শেপের আর একটা চতুর্ভুজ শেপের। এখন এই টুল দিয়ে কি শুধু এই কাজ করা যায়? আরো কাজ করা যায়। সাপোজ মনে করেন আমি একটা নতুন লেয়ার নেবো, এই যে দেখেন নিচে লেয়ার আছে, ঠিক আছে? আমরা যখন লেয়ার প্যালেট নিব, লেয়ার প্যালেট ওপেন করব, নিচে দেখেন অনেকগুলো অপশন আছে, দেখছেন? এর মধ্যে প্লাসে যদি আমরা ক্লিক করি নতুন একটা লেয়ার আসছে, দেখেন কেমন। আমি যদি নিচে টপ করি, পুরো ব্ল্যাঙ্ক না? তার মানে উপরেরটা ব্ল্যাঙ্ক। তো আমরা যেহেতু উপরেরটাই কাজ করব, এখানে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে লেয়ারে আমরা কাজ করব ওই লেয়ারটা সিলেক্ট থাকা লাগবে। দেখেন আমি এখন একটু বুঝাই যে কেন লেয়ারটা সিলেক্ট থাকা লাগবে। আমি এইটা মনে করেন সাপোজ আবার বৃত্ত নিলাম, সিলেক্ট করলাম, তাই না? আমি এই অংশটুকু ডুপ্লিকেট করব, ঠিক আছে?
কন্ট্রোল জে দিলাম, দেখেন ডুপ্লিকেট হয়? কেন হচ্ছে না? সিলেক্ট আছে তো, কোনটা আছে? সিলেক্ট আছে একটা ব্ল্যাঙ্ক লেয়ার। তাহলে আমি ব্ল্যাঙ্ক লেয়ার যদি আমি ডুপ্লিকেট করি বা কপি করি হবে? আমি যদি একটা পিকচার সিলেক্ট করি, এবার দেখেন কন্ট্রোল জে দিলাম, এবার নিচে টপ করলাম, বুঝতে পারছেন? তার মানে আমার খেয়াল রাখতে হবে আমি যে লেয়ারের সাথে যে কাজ করতে চাবো ওই সময় ওই লেয়ারটা সিলেক্ট আছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। অনেকগুলো জিনিসটা না, প্রথমে আমরা কি খেয়াল রাখতেছি, আমাদের বড় জিনিস ছোট জিনিস আগে পিছে আছে কিনা এটা খেয়াল রাখবো। এরপরে খেয়াল রাখবো কি, আমরা যখন যে লেয়ার নিয়ে কাজ করব, যে লেয়ারে আমরা ইফেক্ট দিব, যে লেয়ারে আমরা হচ্ছে ক্রপ করব, যে লেয়ার থেকে কপি করব, এই লেয়ারটা আসলে সিলেক্ট আছে কিনা, বুঝতে পারছেন? কারণ যদি আমরা কপি করি অন্য লেয়ার সিলেক্ট আছে, তখন কি হবে, অন্য লেয়ারে যে যা জিনিস আছে ওটা কপি হয়ে যাবে। আর একটু ভালো বোঝার জন্য আমরা এখন আরেকটু কাজ করি। সাপোজ এইটাকে আমরা একটা ফিল কালার দিলাম, দেখেন এখানে ফিল কালারটা বেশি বড় না, দুইটাই বড়, যার কারণে যেটা নিচে যেটা দেন সেটাই হচ্ছে ঢাকা পড়ে যাচ্ছে। এখন মনে করেন আপনি লাল অংশটুকু একটা চতুর্ভুজের মতো জায়গা হিসাবে আপনি কপি করবেন, আপনি কন্ট্রোল জে দিছেন, সিলেক্ট করে কন্ট্রোল জে দিছেন, কিন্তু এখানে সিলেক্ট আছে কোনটা, নিচেরটা। এখন দেখেন কন্ট্রোল জে দিলে কি হয়, দেখছেন কোনটা কপি হয়েছে? তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, কারণ কি আমরা যদি ভুল করি এই জায়গাটায়, তাহলে আমাদের যেটা সিলেক্ট থাকার দরকার ওটা না করলে এরকম অন্য জিনিসটা কিন্তু কাজ হয়ে যাবে। আপনি ইফেক্ট দিচ্ছেন একটাই, দেখবেন অ্যাপ্লাই হচ্ছে আরেকটাই। আচ্ছা গেল, তাহলে আমরা লেয়ারের ব্যাপার কিছুটা বুঝছি না? আর হচ্ছে লেয়ারের জায়গা যখন আমরা কপি পেস্ট করব বা কোন লেয়ারটা সিলেক্ট থাকা দরকার এটা তো বুঝছি, তাই তো? আচ্ছা, আর মার্কি টুলের কাজ বুঝছেন সবাই? আচ্ছা, দেখেন কন্ট্রোল জেড দিবেন আর কন্ট্রোল অল্টার জেড দেবেন, ঠিক আছে? দেখেন আমি লাস্ট কাজ করছি কি, আচ্ছা মনে করেন আমি অন্য একটা কাজ করি, সাপোজ ক্রপ করলাম, ক্রপ হয়ে গেছে আমার, তাহলে আমি কি করতে হবে, এখন আন্ডু করতে হবে না? কন্ট্রোল জেড দিলে আন্ডু হলো। এখন যদি আমি আবার কন্ট্রোল শিফট জেড দিই, তাহলে রিডু হচ্ছে। আবার যদি আমি চাই যে রিডু হয়েছে, আমি অল্টার জেড দিয়ে আরো দুই এক ধাপ পেছনে যাব, তাহলে কিন্তু আবার যাইতে পারছি, বুঝছেন? মূলত কন্ট্রোল জেড দিবেন, এক এক ধাপ করে পেছনে যাবে, কন্ট্রোল অল্টার জেড দিলেও একই কাজ হবে ফটোশপে, ঠিক আছে? আর যখন দেখবেন যে না এক ধাপ পেছনে যাচ্ছে না বা আমি সামনে গেলে ওটাই ভালো ছিল, তখন আবার কন্ট্রোল শিফট জেড দেবেন, ঠিক আছে? এই দেখেন কন্ট্রোল জেড দিচ্ছি, আমি মেন জায়গায় যাচ্ছে, তাই না? এবার আমি লাস্ট কাজ কি করছিলাম, ক্রপ করছিলাম না? তাহলে আমি সামনে যাব, তাহলে কন্ট্রোল শিফট জেড, তাহলে কি সামনে গেছি। আবার আমি ব্যাকে যাব, কন্ট্রোল জেড, বুঝতে পারছেন? এই যে আরো ব্যাকে যাচ্ছে, দেন কন্ট্রোল জেড দিয়ে। দেখেন একটা পর্যায়ে যায় আর ব্যাকে যাবে না, এর একটা লিমিট আছে। তখন আপনি আবার কন্ট্রোল শিফট জেড দেন, এবার দেখেন আস্তে আস্তে আবার সামনের একটা করে আগাচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার এটা? আচ্ছা, এখন আমরা পরের টুলটা যাই, নতুন টুল, ঠিক আছে? হ্যাঁ 2020। আচ্ছা এইখানে আমরা একটু, হ্যাঁ